এক গ্রামে করিম নামে এক খুব দরিদ্র লোক বাস করত। সে দিনমজুরি করে যা পেত তা দিয়ে কোনো মতে তার সংসার চলত। একদিন কাজ থেকে ফেরার পথে রাস্তার পাশে সে একটি ভারী চামড়ার ব্যাগ পড়ে থাকতে দেখল। কৌতূহলবশত ব্যাগটি খুলে সে চমকে উঠল। ভেতরে থরে থরে সাজানো টাকা এবং দামি কিছু গহনা। শয়তান তাকে কুমন্ত্রণা দিতে লাগলো, কেউ তো দেখছে না, নিয়ে নাও, তোমার অসুস্থ স্ত্রীর চিকিৎসা হবে, বাচ্চারা ভালো খেতে পারবে। কিন্তু পরক্ষণেই করিমের মনে পড়ল তার বাবার শেখানো একটি কথা, বাবা, দুনিয়ার অভাবের চেয়ে আখেরাতের হিসাব অনেক কঠিন। করিম ব্যাগটি নিয়ে বাড়ি ফিরল না। সে ব্যাগের ভেতরে একটি কার্ড পেল, যেখানে পাশের শহরের এক ধনী ব্যবসায়ীর ঠিকানা লেখা ছিল। করিম ক্ষুধার্ত পেটে পায়ে হেঁটে সেই শহরে পৌঁছালো। তার একটাই লক্ষ্য, মালিকের কাছে আমানত পৌঁছে দেওয়া। ব্যবসায়ী প্রাসাদের সামনে গিয়ে সে প্রহরীর হাতে ব্যাগটি দিয়ে বলল, মালিককে খবর দিন, আমি তার আমানত ফেরত দিতে এসেছি। ব্যবসায়ী ব্যাগটি পেয়ে অবাক হয়ে গেলেন। সবকিছু গুনে দেখলেন 1 টাকাও খোয়া যায়নি। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। তিনি করিমকে জড়িয়ে ধরে বললেন, ভাই, তুমি জানো না তুমি আমার কত বড় উপকার করেছো। এই যুগে এমন সততা বিরল। আমি তোমাকে অর্ধেক টাকা পুরস্কার দিতে চাই। হুজুর, আমি যদি টাকার লোভে থাকতাম তবে পুরো ব্যাগটাই রেখে দিতাম। আমি এই ব্যাগ ফিরিয়ে দিয়েছি আমার আল্লাহর ভয়ে। তিনি বুঝলেন সততাই আসল সম্পদ। ব্যবসায়ী বললেন, তোমার মতো আল্লাহভীরু মানুষই আমার সম্পদের আসল রক্ষক। সততা করিমকে সাময়িক কষ্টে ফেললেও দিন শেষে এর ফলাফল হলো সম্মান এবং স্থায়ী সুখ। তার অভাব দূর হয়ে গেল। মনে রাখবেন, যখন কেউ দেখে না তখন আল্লাহ দেখেন। আল্লাহর উপর ভরসা করলে তিনি উত্তম প্রতিদান দেন।